গাইস, তো মূলত রাত্রেবেলায় বাসায় আসলাম। তো আমি খাবার দাবার খেয়ে গেছি। তাই এখন আপনাকে একটা জিনিস দেখাই। আমার দাদুর কোনো সময় আমি ভিডিওতে দেখাই নাই, তো আপনাকে দেখাই যাতে আমি একটু হালকা পাতলা ভিডিও করি। আর এখন কী হয়েছে আমার লগে, মূলত আমি বাসায় আসলাম, আসার পরে খাবার দাবার খাইছি। তো এখন আর কি হালকা পাতলা আর কি রাত্রে ঘুমানোর আগে হালকা খাবার খাই। তো এই খাবারটা খাইতেছিলাম এই মুহূর্তে। আপনার দাদু ওই যে এই জায়গায় থাকে, এই জায়গায় দাদু থাকে, এখানে হয়তো ধরছিল। এই যে এটা ভেঙে গেছে গা, এটা এইমাত্র ভাঙলো। আসলে ওই মুরব্বি হয়ে গেলে আর এই যে এটা লাগাও আলনার একটা পাশ, এই যে রাখলাম এইমাত্র। আম্মু তো শুয়ে আসলো, মূলত দাদুর রুম এনে থাকে। আর এই যে দাদু দেখেন হয়ে রয়েছে। দাদু তোমার বয়স জানি কত হয়েছে? হ্যাঁ, 100-100-র উপরে না? 100 কয় বছর হবো তাও? 8, 8-10 হবো। আর দাদু ব্যথা পাইছে, তো ব্যথার কোনো ওষুধ নেই। পইরা গেলে হাত কাইটা যায়, দেন মনে করলেন যে হাত কাইটা যায় কিংবা মানে যেনে পইরা যায় ওইখানে গোস্ত উইটা পড়ে। আর এখানে আছে দাদু, দেন তার পাশে আছে। আসলে ওনারা এখন মুরব্বী হয়ে গেছে, ওইভাবে কোনো করা হয় না। গাইস, মূল কথা হইলো তো যে কথাগুলো বললাম, আসলে এই মুরব্বী হয়ে গেছে, এটা করার কিছু নাই। দেন সকলে আমার দাদুর জন্য দোয়া করবেন। তো আশা করি বুঝতে পারছেন, আসলে দাদু মোটামুটি আকারে প্রায় দাদুর বয়স হয়েছে আপনার 8 থেকে 10, দেন 108 হতে পারে, দেন 10। তো ওনার যে বোন আছে, যে আমার আরেকটা মানে দাদি লাগে, দেন ওনার প্রায় বয়স হচ্ছে হলো আপনার, দেন যদি 15 হয় তাহলে আমার দাদুর বয়স হলো 10-12 এরকম হবো, দেন ডিফেন্ড করে। তো সকলে আমার দাদুর জন্য দোয়া করবেন। আর আমার রুমটা আমি দেখাই, ওইভাবে আমি আসলে করি না, দেন দেখাই আপনাদেরকে। এই যে এটা হলো আমার রুম, জানে জাস্ট খালি থাকি আমি হালকা রাত্রে জেনে। আর রাত্রেবেলায় যে খাবার খাইতেছি, এগুলোই খাবার খাইতেছি, জিনিসপাতি রেখে দিই, এনে থাকি। তো সকলে দোয়া করবেন আমার দাদুর জন্য এবং আমার জন্য।